প্রিয় দর্শক বৃন্দ, আমি এখন ভাত খাচ্ছি। এই যে দেখেন আমার সামনে গরুর গোস্ত আছে, মাছ আছে। আর এই বাঙালি ভাত খাওয়ার ভিডিও দেখে। আরে ভাত, ওই গোস্ত খাওয়ার ভিডিও দেখছে। আল্লাহর হস্তে যদি মাসে একদিন বা 2 দিন গোস্ত খাইতে পারতো, গরুর গোস্ত কিনে, তাও একটা কথা ছিল, ওই বগুড়া অঞ্চলের সবচেয়ে গরিব ঘরের সন্তান, ওর বাপ সপ্তাহে একদিন গোস্ত কিনে খাওয়ার সক্ষমতা রাখে না। আর ওই পাগল কি করে? আর গোস্ত খাওয়ার ভিডিও দেখে বসে বসে ফেসবুকে ভিডিও দেখে। কে? আমার আপনার মতো 3 নম্বর শ্রেণীর ভবগুড়েরা, যার কাছে সময়ের কোনো মূল্য নাই। ওই একবার ফেসবুক খুলেছে, এরকম করে খুলেছে তো চেয়ারের উপরে বসে থেকে চালাইতেছে ফেসবুক চলতেছে 2 ঘন্টা। আর দাখিল পরীক্ষা সামনে, এসএসসি পরীক্ষা, বলছে 5 মিনিটের জন্য একটু ফেসবুকটা চালাই। 5 মিনিট মনে করে ফেসবুক হাতে নিয়েছে, দেখে আধা ঘন্টা নাই। সেই আধা ঘন্টায় কে টাকা উপার্জন করে নিয়ে গেছে? এই আধা ঘন্টায় কে টাকা উপার্জন করে নিয়ে গেছে? পাগলেরা। ডোন্ট মাইন্ড, পাগল বলছে আপনাদেরকে। আপনারা পাগল, বসে থেকে নিজেদের সময় ধ্বংস করেছেন। আর আপনাদের সময়ের উপরে আরেকজন মানুষ কি হয়ে গেছে? কোটিপতি হয়ে গেছে। আর আপনি একটা ভাঙ্গা টুলের উপরে ছোট্ট একটা কুড়ে ঘর, চায়ের স্টলে গিয়ে 5 টাকার একটা চায়ের কাপে ফু দিয়েছেন, বাস। বর্তমান সময়ের সবচেয়ে বড় একটা গেম আছে, গেমের নাম হচ্ছে পাবজি। পাবজি গেম কে খেলে? আচ্ছা, এদের আরো এরা কত নিচে নেমে গেছে আমি সেটা দেখাই। এরা তো দেখে আবার কি করে জানেন? ওই পাবজি গেম যে ছেলেটা খেলছে, মানে এখানে আবার 2 ধরনের মানুষ আছে। একটা যে পাবজি গেম শুধু খেলে, আর একটা হচ্ছে পাবজি গেম খেলে টাকা ইনকাম করে। পাবজি গেম খেলে এই গেমটা ভিডিও করে, অথবা গাড়ি চালানোর গেম এটাকে ভিডিও করে, ভিডিও করার পরে সেটা ইউটিউবে ছাড়ে টাকা ইনকাম করে। ওই ভিডিও গেম আবার আমাদের বাংলাদেশের এই অথর্বরা দেখে। মানে এরা এত বিচারের বেকার, এরা এত অথর্ব যে আরেকজনের গেম খেলাটা দেখে। আরে পাগল, গেম খেললে তো নিজে আনন্দ পাইতো, ও নিজেও আনন্দ পায় না, আরেকজনের গেম খেলা দেখে। এটা হচ্ছে আমাদের যুবক শ্রেণীর অবস্থা। এইটা হচ্ছে আমাদের যুবক শ্রেণীর অবস্থা। এই জন্য এখানে কি হয়েছে জানেন? আচ্ছা, আপনি যে ইউটিউব আছে না, ইউটিউবে এখন ব্লগার আবিষ্কার হয়েছে। ব্লগার কি? ব্লগার হচ্ছে, শোনেন প্রিয় দর্শক বৃন্দ, আমি এখন ভাত খাচ্ছি। এই যে দেখেন আমার সামনে গরুর গোস্ত আছে, মাছ আছে। আর এই বাঙালি ভাত খাওয়ার ভিডিও দেখে। আরে ভাত, ওই গোস্ত খাওয়ার ভিডিও দেখছে। আল্লাহর হস্তে যদি মাসে একদিন বা 2 দিন গোস্ত খাইতে পারতো, গরুর গোস্ত কিনে, তাও একটা কথা ছিল, ওই বগুড়া অঞ্চলের সবচেয়ে গরিব ঘরের সন্তান, ওর বাপ সপ্তাহে একদিন গোস্ত কিনে খাওয়ার সক্ষমতা রাখে না। আর ওই পাগল কি করে? আর গোস্ত খাওয়ার ভিডিও দেখে বসে বসে। ও জানিস আজকে না অমুক ব্লগার, ওর নাম হচ্ছে অমুক, আজকে দুবাই ঘুরতে গেছিল, দেখ দুবাই কত সুন্দর। ওইখানে বসে থেকে ওর দুবাই যাওয়ার ভিডিও দেখে পাগল। আর এর ওই ভিডিও দেওয়া দেখে ওই যে পাগল যে ভিডিও দেখতেছে, মানে আমার আপনার মতো অথর্ব, আমার আপনার মতো পাগলের আমরা যে ভিডিওটা দেখতেছি, ওই ভিডিও দেখার টাকা উপার্জন করতেছে। ওই টাকা উপার্জন করে বাড়ি বানাচ্ছে, ওই টাকা উপার্জন করে বিদেশে ঘুরছে। আর আপনাকে বলছে, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আবার আমাদের সাথে থাকবেন, আমরা নিয়মিত আপনাদেরকে আমাদের আপডেট দিব। ওই মনে করছে ঠিক আছে ভাই, আমিও আপনার সাথে থাকবো, আপনি আপডেট দিয়েন, আমার সময়গুলো নষ্ট করবো। এখানে আরো একটা জিনিস বোঝেন, শুধু হাসির জন্য বলছি না, বাস্তব কথা বলছি, আফসোস করার জন্য। সেটা হচ্ছে যে আপনি মনে করতেছেন যে আসলে শুধু আপনি যে সময় নষ্ট করবেন ইউটিউব, ফেসবুকে, হোয়াটসঅ্যাপের পেছনে, এই জন্য এগুলো আবিষ্কার করা হয়েছে। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা ইউটিউবে যখন নোটিফিকেশান আসে ওপরে, মেসেঞ্জারে যখন নোটিফিকেশান আসে, ফেসবুকে যখন নোটিফিকেশান আসে, তখন এই নোটিফিকেশানগুলো লাল আসে কেন? এক্স, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এদের সবার কালার সবুজ কেন? আপনি দেখবেন মজার বিষয়, ইউটিউবে যান আপনি, ইউটিউবে ওপর থেকে নিচের দিকে, মানে এরকম করতে হয়, মানে ওপরের দিকে ঠেলতে হয়, তাহলে স্ক্রিন ওপরের দিকে যায়। আচ্ছা এরকম হয় না কেন? মানে একটা হচ্ছে আমি এরকম করতেছি, ওপরের দিকে পাঠাই দিছি, এরকম হয় না কেন? মাথায় প্রশ্ন জাগেনি? পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে বুদ্ধিমান গবেষকেরা, আবার বলি পৃথিবীর সবচেয়ে ট্যালেন্টেড মানুষেরা, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষেরা হাজার হাজার লক্ষ টাকা শুধু এটার পিছনে খরচ করতেছে
যে কিভাবে বাংলাদেশের মতো অনুন্নত দেশের গাধাগুলোকে ফেসবুক আর ইউটিউবের সাথে লাগিয়ে রাখা যায়। তখন ওরা বুদ্ধি, এখানে এখানে উদাহরণ দেয়। এখানে একটা গবেষণা আছে, যেই গবেষণা হচ্ছে, যেই গবেষণাটা করা হয়েছিল গুগলের উপরে। গবেষণাটা আপনারা যাদের কাছে মোবাইল আছে, মোবাইলে সার্চ দিতে পারেন 41 shades of blue experiment। এটা একটা গবেষণার নাম। মানে ব্লু যে কালার আছে, এই ব্লু কালারের উপরে 41টা কালার আছে। মানে একটা ব্লু, ডিপ ব্লু, হালকা ব্লু, লাইট ব্লু, ব্লুর সাথে সাদার মিশ্রণ, ব্লুর সাথে কালোর মিশ্রণ, ব্লুর সাথে লাল মিশ্রণ, ব্লু এই রঙের 41টা রং আছে। তখন 41টা রঙের মধ্যে কোন রংটা পারফেক্ট হবে মানুষের জন্য, এইটা বাছাই করার জন্য একটা গবেষণা হয়েছিল। এই গবেষণা চালিয়েছিল কে? গুগল নিজে। জাস্ট একটা গবেষণার মাধ্যমে গুগল তাদের লাভকে বাড়িয়ে নিয়ে গিয়েছিল, মানে লাভ করেছিল ব্যবসায় প্রায় $200 মিলিয়ন মতো। জাস্ট একটা কালার, যে গুগলের কালার কি হবে এইটা নির্ধারণ করা, মানে একটা কালার নির্ধারণ করে তারা $200 মিলিয়ন লাভ করেছে। মানে আপনি যে ফেসবুকটা চালাচ্ছেন, ফেসবুকের যে কালার, ফেসবুকের যে স্ক্রলিং সিস্টেম, এটা দুনিয়াতে এমনি আসে নাই, এটা গবেষণা করে এসেছে, শুধু আপনার সময় ধ্বংস করার জন্য, আপনার সময়কে নষ্ট করার জন্য। আর আমরা পাগলের মতো ফেসবুক, ইউটিউব আর হোয়াটসঅ্যাপের পেছনে সময় নষ্ট করতেছি। আমি আমার কথা দীর্ঘ করব না, আমার কথা আরও অনেক কিছু বলার ছিল, শুধু এখানে আমি কয়েকটা কথা বলে চলে যাই। যে আসলে আরেকটা মজার বিষয় বলি, ফেসবুক এবং ইউটিউবের। আপনাদের অনেকের এরকম হয় না যে আপনি কারোর সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিলেন, ধরো আপনি বলছিলেন যে বাসায় আপনি একটা খাট কিনবেন, নতুন চৌকি, তো আপনি কিছুক্ষণ পরে ফেসবুকে ঢুকে দেখেন যে শুধু ফার্নিচারের ভিডিও আসতেছে। হয় না এরকম? কেন হয়? এইটার উপরে নেটফ্লিক্স আছে, আপনাদের হয়তো অনেকের বাসায় নেটফ্লিক্স আছে। নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি আছে, ডকুমেন্টারির নাম হচ্ছে দ্য সোশ্যাল ডিলেমা। কোনো সময় গিয়ে ওই ডকুমেন্টারিটা দেখিয়ে, ওই দ্য সোশ্যাল ডিলেমা ডকুমেন্টারিতে সিলিকন ভ্যালির সাবেক প্রকৌশলী উনি একটা কথা বলেছিলেন যে ফেসবুক, ইউটিউব এই সিস্টেমগুলোর একটা অ্যালগোরিদম, এটা সুনির্দিষ্ট অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমটা নির্ধারণ হয় কিসের ভিত্তিতে? গোয়েন্দাগিরির উপর ভিত্তি করে। মানে এই মোবাইল আমাদের কথা শোনে, আপনার কম্পিউটার আপনার কথা শোনে, সুতরাং আপনি যা বলেন, আপনার আকর্ষণ, আপনার আগ্রহ ওরা অনুসন্ধান করে। আপনার আকর্ষণ আর আপনার আগ্রহ অনুসন্ধান করার পরে ওই ধরনের ভিডিওগুলো খালি আপনার ইউটিউবে আসে। আপনি দেখবেন আপনার ইউটিউবে গানের ভিডিও আসতেছে, আলেম ওলামার ওয়াজ আসতেছে না, কম। বুঝতে হবে যে আপনি গান নিয়ে কোনো সময় সার্চ দিয়েছিলেন, তো এটা একটা বিশাল গোয়েন্দাগিরি আপনার ওপর হচ্ছে। আমার সব শেষের যেটা কথা, আরও অনেক কিছু কথা এখানে বলার ছিল, আমি বলছি না, প্রায় রাত 12টা বেজে গেছে। আপনাদের সাথে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার যেটা শেষ কথা, সেই শেষ কথা হচ্ছে এই মোবাইল, এই ইউটিউব, এই ফেসবুক, এই টেলিগ্রাম, এই টুইটার, এগুলোর আবিষ্কার করা হয়েছে শুধুমাত্র আপনার সময় ধ্বংস করার জন্য। ফেসবুকের মালিক ধনী তখনই হবে যখন আপনি ওইটাতে সময় দিবেন। আপনি যদি সময় নাই দেন, ফেসবুকে তো চলবে না। তাহলে ফেসবুকের ব্যবসায় হচ্ছে আপনার সময়ের ওপরে, মানে আপনার সময়টা আরেকজনের কাছে পণ্য, সেটা সে বিক্রি করতেছে বাজারে, সেই বাজারে বিক্রি করার মাধ্যমে সে টাকা উপার্জন করতেছে, আপনি আরেকজনের কাছে ব্যবহার হচ্ছেন কোনো প্রকার ফায়দা ছাড়াই, আপনার নিজের কোনো উপকার ছাড়াই আরেকজন মানুষ আপনাকে ব্যবহার করছে। এই ফেসবুক এবং এই ইউটিউব ব্যবহারের সবচেয়ে যেটা ক্ষতিকারক দিক, সেটা হচ্ছে এই ফেসবুক এবং ইউটিউবের ব্যবহার আপনাকে সৃজনশীলহীন করে দেয়। সৃজনশীলহীন মানে একজন মানুষ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। আপনি মনে করবেন যে আমি হয়তো এমনি কথা বলতেছি। ডক্টর বেন শফটি উনি একটা গবেষণা করেছিলেন। ওই গবেষণা করে উনি বলেছিলেন যে মানুষের মধ্যে একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় ডিফল্ট মুড নেটওয়ার্ক। ডিফল্ট মুড নেটওয়ার্ক মানে একজন মানুষ যখন সকল কাজ থেকে মুক্ত হয়ে যায়, তার কোনো কাজ থাকে না, মানে কোনো ধরনের টেনশন প্যারা থাকে না, একদম একটু রিল্যাক্স হয়, তখন ওই মানুষের সৃজনশীলতা তৈরি হয়। সৃজনশীলতা মানে সে নতুন কিছু ভাবতে পারে। এখন আমাদের কাছে তো আসলে মোবাইল থাকে, মোবাইল যখন পকেটের মধ্যে থাকে তখন মাথার মধ্যে করে, আচ্ছা কেউ মেসেজ দিল নাকি, আচ্ছা আমার গার্লফ্রেন্ড আমার মেসেজ দিল মনে হয়, দেখি একটু আওয়াজ করলো,
আমার বন্ধু মনে হয় আমারে মেসেজ দিয়েছে, তো মাথা কি পায় না, রিল্যাক্স পায় না। ধরেন আপনি ঘুমাইছেন না, আমরা কিভাবে ঘুমাইতে যাই? লাস্ট মেসেজটা কার? দেখতে 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 যখন একদম চোখে ঘুম চলে এসেছে, তখন মোবাইল রেখে দিয়েছে।